আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আজকে আমরা আসলাম একটা তরমুজের প্রজেক্টে। তো এই প্রজেক্টটা এই যে দেখাচ্ছি, ওই দূরে অনেকগুলো বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে। ওই পর্যন্ত এই প্রজেক্টটা হবে। এখানে প্রায় 300% উপরে ওনাদের এই প্রজেক্ট। ওনারা এই ঘরে আপাতত থাকছেন অস্থায়ীভাবে। পটুয়াখালীর বাউফল থেকে এই কাকারা এসেছেন। আমরা আসলে আমাদের এলাকায় বড় পরিসরে এরকম তরমুজ ক্ষেত হয় না প্রজেক্ট হিসেবে। ব্যক্তি মালিকানা হয়তো কিছু টুকটাক হয়। তা প্রজেক্টটা করতে গেলে সেখানে কিছু নিয়ম কানুন থাকে। আমরা এই নিয়ম কানুন জানার জন্য আসলে কাকাদের কাছে আসলাম। ওনাদের কাছ থেকে জানবো যে ওনারা কীভাবে এই প্রজেক্টগুলো আসলে উঠায়। তো কাকা, আপনারা এই যে চারা তৈরি করেন, চারার শুরুর থেকে মানে কিভাবে চারাটা রোপণ করেন? চারা রোপণ করার জন্য ভিজাই ভিজাইনের পরে আডিটা ভালো করে ধোয়া লাগে, ধুইয়া এরপর আবার ওটার এমনি দেওয়া লাগে, জাগ দেওয়া লাগে, গরম দেওয়া লাগে। চারা এই যে বীজ যে যখন রোপণ করেন সেখান থেকে চারা রোপণের জন্য উপযুক্ত হইতে কতদিন সময় লাগে? চারার বয়স প্রায় 25 দিন হয়ে গেছে না, 25-30 দিন হলে তারপর আগে লাগাই যেতাম। মনে করেন এটা আমাকে এই যে খেতে ধান কাটার লেগে দেরি হয়ে গেছে। আমরা পানি দিলে সারা বলতে সময় লাগবে না। ও আচ্ছা, মানে পানির কারণে বলে নাই। পানি পাইলে পারপারে এই সারা বড় হয়ে যাবে। মানে সঠিকভাবে যদি নিয়ম পানি টানি দিতে পারতেন 15 দিনের মধ্যে সারাতে থাকতাম। মানে 15 দিনে খেতে চারা দিতে পারতেন। তো এই খেতে চারা দেওয়ার কতদিনের ভিতরে ফুল ফলের করা আসে? মনে করেন ওটা লাগানো হয়েছে মনে করেন 3 মাস। লাগান থেকে 3 মাসের ভিতরে। আর ফল পরিপক্ক হয়ে মনে করেন বাজারে উঠাইতে কতদিন লাগতে পারে? ওই শেষ 3 মাসের মধ্যে। ও মানে ফল আসার বেশি দিন মনে হয় লাগে না পাকতে? ফলাইলে 20 দিন 15 দিনের মধ্যে মনে করেন সব গ্রেট। ও, আপনারা এই যে চারাগুলো লাগাইছেন, এই একটা সারি থেকে আরেকটা সারি কত দূরে রাখেন? 2 হাত বাই 6 হাত, মানে 6 হাত পাশে, আর 2 হাত এক একটা থেকে চারা থেকে আরেকটা চারা দূরত্ব 2 হাত। আচ্ছা, এইখানে এই যে জমি তৈরি করছেন, এতে কি কি সার প্রয়োগ করছেন? ইউরিয়া দিলে কি ক্ষতি হয় গাছের? পটাশ টটাশ এইসব জাতীয় কোনো সার ব্যবহার করা লাগে? গোবর সার তো ব্যবহার করেন না? ও, ওগুলো লাগে না। এই যে চারা লাগাইছেন, যদি বৃষ্টি বাদল না থাকে, শুকনা থাকে, তাহলে কয়বার সেচ দিতে হয়? 2 বার লাগতে পারে। 2-3 বার লাগতে পারে। আর এমন আছে সরবে মারি তো জি ঠিক নেই, 1 ফিট পানি দিলাম না, সে আবার পানি নেওয়া হতে লাগতে পারে। মানে মারি নিচে আনো ভিজা। ও, আমনে উপরে শুকনা দেখাইলো, আসলে মাটি নিচে ভিজা আছে। তো আপনাদের তো বাড়িতে অবশ্যই সুন্দর বাড়িঘর আছে, কিন্তু এখানে তো কষ্ট করে থাকতেছেন, এতে আপনাদের এই শীতের ভিতরে কষ্ট হয় না? তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনার এই মূল্যবান সাক্ষাৎকার আমাদের সাথে দেওয়ার জন্য। যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যদি পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজ এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।